হে ভোলানাথ, রক্ষা করো ভোলানাথ। প্রিয়ঙ্বদা, না না, প্রিয়ঙ্বদা ছাড়ো। মায়াবিনী, উফ। আমারও এসব একদম পছন্দ না, কিন্তু তুমি চাইলে আমি সবাইকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত, এই সব কিছুর জন্য তোমাকে আমার হতে হবে। তোর এই কাজের ফল তোকে ভুগতে হবে। হৃদয়, 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 হৃদয়। চোখ খোলো, চোখ খোলো হৃদয়, কি হলো তোমার? হৃদয়, ছাড়ো আমাকে, হৃদয় ছাড়ো। বিশ্বাসঘাতক, আমি তোর ওপর দয়া করে ভুল করেছি। তোর বিনাশ আমার হাতেই লেখা আছে, আমার হাতে। জেদ করো না নাগেশ্বরী, জেদ করো না। আমার হয়ে যাও নাগেশ্বরী। কখনো না। তুই আমার ভালোবাসার প্রাণ নিয়েছিস, আমার নাগের। তোকে এ জন্মে শুধু নয়, প্রত্যেক জন্মে শুধু মৃত্যু দেব আমি, শুধু মৃত্যু। ঘৃণা করব তোকে আমি, তিল তিল করে মারব তোকে, তিলে তিলে মরবি। আমি প্রস্তুত, সবকিছু
কিছুর জন্যে তোমার হাতে নাগেশ্বরী আমি মরতেও প্রস্তুত। হৃদয়, 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 চোখ খোলো, চোখ খোলো হৃদয়। হৃদয়, দেখো আমি ওকে মেরে ফেলেছি, এখানে আর কেউ নেই হৃদয়। আমি ভুল করেছি, সব আমার দোষ, আমায় ক্ষমা করে দাও হৃদয়। নাগেশ্বরী, আমি তোমার প্রতি অত্যন্ত রুষ্ট। তোমাকে মনুষ্য জন্মের বরদান দেওয়া আমার ভুল ছিল, এটা মহাদেবের ভয়ঙ্কর ভুল। কিন্তু শিব সত্য, আমার নির্গত বাক্য কখনো ফিরিয়ে নেওয়া যায় না, সেই জন্য আমার দেওয়া বরদান কখনো ফিরিয়ে নেব না। তোমার বংশের নাগ নাগিন 100 বর্ষ পরে ইচ্ছাধারী হয়ে উঠবে, কিন্তু তুমি নও। 10,000 দিব্য বর্ষ পরে যখন এই মন্দির পুনরাবিষ্কার হবে, তখন তুমি একটা সুযোগ পাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার। যদি তুমি সেটা পাও, তাহলে তোমার ওই চিলে আর তোমার নাগ জীবনের পুনর্জন্ম হবে। কিন্তু যেভাবে খোলস বদলাতেই তোমাদের নাগ নাগিনের রূপ বদলে যায়, সেইভাবেই তোমার পুনর্জন্ম পাল্টে যাওয়া রূপ রঙের সঙ্গেই হবে। আত্মা একই থাকবে, কিন্তু কাহিনী নতুন হবে। আমি ওই চিলদের ভেতরে আসতে দিয়েছিলাম, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আর সেই ভুলের শাস্তিও পেয়ে গেলাম। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি হৃদয়, যে আজ থেকে 10,000 দিব্য বছর পরেও আমার পুনর্জন্ম হবে। আমি ফিরে আসব, আমি এই দুনিয়ায় আবার ফিরে আসব তোমায় পাওয়ার জন্য। তাতে যদি এই চিলদের সাথে আমাকে আবার লড়তে হয়, আমি লড়ব। আমি তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হলো না। তবে এখন আমি তোমার সাথে মরতে চাইব। জয় ভোলানাথ। আর তারপর আমি অপেক্ষা করলাম। 10,000 বছরের অপেক্ষা। যাই হোক, এসব বাদ দাও। এটা আমার চোখের জল ফেলার সময় নয়, এটা তোমার ভালোবাসার সাথে তোমাকে মেলানোর। আর তোমার ভালোবাসা, তার কি হলো? ওকেও আমার মতো আবার জন্ম নিতে হবে, পুনর্জন্ম। তবে এই পৃথিবীতে আবার আমরা এক হতে পারবো। এই মোক্ষের পর আবার আমরা এক হব। আর যে তোমার জন্য মৃত্যুবরণ করেছিল, তার কি হলো? ওই চিল, আকেশ, ওকে আমার থেকে দূরেই থাকতে হবে, আমার থেকে সাবধানে। ও চিল ছিল বলেই কি ওর ভালোবাসা প্রত্যাখ্যান না, করলে? ওর উদ্দেশ্য নোংরা ছিল, তাই ওর ভালোবাসাও ভুল ছিল। ও আমার মতো নাগ বংশে ছিল না, তা সত্ত্বেও আমাকে ভালোবাসার চেষ্টা করেছিল বৃন্দা। এটা তো ঠিক নাগিনদের মানুষের প্রেমে পড়ে যাওয়ার মতো ঘটনা, তাই না? না বৃন্দা, ও সবার থেকে আলাদা ছিল।
ও জানতো যে আমি অন্য কাউকে ভালোবাসি। আমার এক প্রেমিক আছে, তাও ও ছলনার আশ্রয় করে আমাকে পাওয়ার চেষ্টা করেছে। সেই জন্যই ওর মৃত্যু হলো তোমার হাতে। এর থেকেও খারাপ অবস্থা হওয়া উচিত ছিল। ওই শাস্তিটা ওর জন্য কম ছিল। এবার আমার সাথে ওরও দ্বিতীয়বার জন্ম হবে, কিন্তু এবার যদি ও আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, তাহলে এবারও আমি ওর সেই অবস্থাই করব যা আগের বার করেছিলাম। বৃন্দা, বৃন্দা, দেব, বৃন্দা। দেব, দেব, দেবের জ্ঞান ফিরেছে। দেব, সাবধানে, তোমার জ্ঞান ফিরেছে। দেব, দেব, তুমি ঠিক হয়ে গেছো, তোমার জ্ঞান ফিরেছে। দেব, বৃন্দা, আমি তো আমি বেঁচে আছি, আমায় কিন্তু আমি ক্ষমা তো- করে দাও। দেব, আমি তোমায় বাঁচাতে পারিনি। আরে না, আই এম সরি বৃন্দা, আই এম সরি। আমার পরিবারের জন্য, তোমার পুরো পরিবার, না, আই ডোন্ট নো আমি এটার জন্য তোমার কাছে ক্ষমা কিভাবে না, চাইবো। দেব, বৃন্দা, অল আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ। আমিও তোমাকে খুব ভালোবাসি। দেব, খুব ভালোবাসি। এখানে আরো কেউ আছে নাকি যে আপনি? আমি নাগেশ্বরী, বহু বছর এখানে আছি। দেব, ওনার জন্যই তুমি তোমার প্রাণ ফিরে পেয়েছো। রিয়েলি? না দেব, তোমার প্রাণ আমি নয়, বৃন্দার ভালোবাসা বাঁচিয়েছে। ভালোবাসায় অনেক শক্তি আছে না বৃন্দা? খুব শীঘ্র আমার ভালোবাসাও জেনে যাবে। যাই হোক, তোমরা দুজন প্রস্তুত তো ফেরার জন্য? আচ্ছা বৃন্দা, আমি কতক্ষণের জন্য অজ্ঞান ছিলাম? মানে আমি তো সময় দেখিনি, কিন্তু দেব, আমার মনে হয়েছিল আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি তোমায়। তাহলে আমায় ফিরিয়ে আনতে এত সময় নিলে কেন? আসলে আমি গল্প শুনছিলাম। হোয়াট? রিয়েলি? তোমার স্বামী মানে আমি মরে পড়েছিলাম আর তুমি গল্প শুনছিলে? তো তুমি ওভার রিঅ্যাক্ট করছো কেন? আমি তো বাঁচাতে পেরেছি তোমায়। থ্যাংক ইউ বৃন্দা, তোমার অশেষ দয়া। দেব, এইসব বলো না আমায়। হ্যাঁ, এইসব চলবে না কিন্তু। আরে না না, রাগ করো না, কামড়ে টামড়ে দিও না আমায়, সরি। কাম হিয়ার। আমি এবার আপনার এই সম্পদ, এই নাগমণি আপনাকে ফিরিয়ে দিচ্ছি ভগবান। এটা গ্রহণ করুন। এবার আমি আমার পুনর্জন্মের জন্য প্রস্তুত। আমাকে আশীর্বাদ করুন ভগবান। মৃত্যুলোকের এই সফরে নিজের জীবন সঙ্গীকে আমি যেন খুঁজে পাই। আমার জীবনে ঘটা পুরনো ঘটনাকে নতুন করে বাঁচতে আমি প্রস্তুত। জগতের কালচক্র ঘুরছে। এখন সেই সময় হয়েছে যখন ওরা আবার জন্ম নেবে। আগামী 40 বছরের মধ্যে চিলেদের পুনর্জন্ম হবে। 15 বছর কাটলে তারপর তোমার জন্ম হবে নাগেশ্বরী, আর তারও আগে তোমার হৃদয়। আর ফিরে আসবে তোমরা তিনজন, নাগ, নাগিন আর চিল। কি খেলা খেলছো তুমি শিব? আজ তো তোমারই দিন মহাদেব, আবার খেলা শুরু করে দিলে। সেই 10,000 বছরের পুরনো খেলা। যখন ছেলেটা গেল, মেয়েটাও গেল, আর সঙ্গে আরেকজনকে নিয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সত্যযুগের কাহিনী কলিযুগেও শোনা যাচ্ছে। তার মানে এই পৃথিবীতে তাদের জন্ম হয়ে গেছে। কি চমৎকার খেলা খেলছো তুমি শিব। শিব নয়, বাবা শিব বলো। দেবাদিদেব মহাদেব ইনি। সেটা তো আমিও বলছি, ইনি ত্রিলোকেশ্বর।
তাই তো তিনি 3 লোকের কাহিনী অবলীলায় লিখে ফেলেন। দেখা যাক এবারে কে জেতে, নাগ নাগিনীর ভালোবাসা নাকি চিলের হিংসা। সেটা তুমি একমাত্র জানো ভোলানাথ। ইতিহাস নিজের পুনরাবৃত্তি করে, কিন্তু প্রত্যেকবার সেই গল্পের শেষটা বদলে দেয়। এটা শুধু তুমিই জানো, যখন পুরনো ভালোবাসা ফিরে আসে তখন কি সেই ঘৃণাও ফিরিয়ে আনে নাকি নতুন আশার আলো। কেবল তুমিই জানো কি ভেবে তুমি ওদের পুনর্জন্ম দিলে। আজকে রাতে যখন এই 3 জন মুখোমুখি হবে, যেমন আকাশের 2টো তারা যেগুলো নাগ আর নাগিনীর প্রতীক, আর সে দুটোকে বিচ্ছিন্ন করা ওই কলঙ্কময় চাঁদ যেটা ওই নির্দয়ী চিলের প্রতীক, যখন সে আসবে তখন কেমন তাণ্ডব হবে। সেই 3টে জীবন, হৃদয়, আকেশ আর নাগেশ্বরী। হৃদয়, হৃদয়, না! গল্প বদলাতে চলেছে, রূপ বদলাতে চলেছে। ভালোবাসা আর পাগলামো একসাথে ফিরে আসতে চলেছে। কি হলো? আবার এই স্বপ্নটা দেখেছিস? আমি আমি বুঝতে পারছি না এর মানেটা কি। গেট সেট রেডি। কি করছো কি তোমরা? OMG, ওরা ভুলে গেছে। আমি জানি, আমারও তাই মনে হচ্ছে। ও নো 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 নো, আজকে তো নূরের বিয়ে। এসব ছাড়, তুই যা, আমি হ্যান্ডেল করে নেব। শিওর দি? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ও লাকি রে, এত বড় বাড়ি থেকে এতগুলো টাকা, সর, আমার লেট হয়ে গেছে অলরেডি। আর তার কোনো ভ্যালুই নেই। এনিওয়েজ, কাম লেটস গেট রেডি। ওই শয়তান, ওই তো ও জন্মগ্রহণ করেছে। মনে হচ্ছে এবার তাণ্ডব অবশ্যম্ভাবী। দাঁড়াও, কি বলতে চাও এই তাণ্ডবের ব্যাপারে? আরে ও নাগিন নিজের প্রেম দ্বিতীয়বার পাবার জন্য চিলের বিরুদ্ধে প্রতিশোধের জন্য পুনর্জন্ম নিয়েছে। চিলের পক্ষে সেটাই ভালো হবে নাগিনের থেকে দূরে থাকা, তাহলে ও মারা যাবে। দেখাই যাক। আজ মহাদেবের দিন। আমার মনে হচ্ছে গল্প এবার একটু অন্যদিকে মোড় নেবে। মনে রেখো, বহু যুগ আগে সেই চিল এক নাগিনীর জন্য মরেছিল। এবারেও কি সে মরবে নাকি তাকে মারবে সেটা কেউ জানে না। নাগ ওকে বাঁচাতে পারবে কি সেটা কেউ জানে না। এরপরে কি ঘটবে সেটা কেউ জানে না। আমি তো শুধু এটুকুই জানি যে এবার অনেক কিছু ঘটবে। প্রতিশোধ, ভালোবাসা, শত্রুতার পুনরাবৃত্তি ঘটবে, কিন্তু ভিন্নভাবে। আজকের রাত নির্ণয়ের রাত হবে। বাহ ভোলানাথ, তোমার মায়া কেউ বোঝে না। আর দেখো, এরাও বুঝবে না। শুধু ইতিহাস বদলে যাওয়ার সাক্ষী হবে সূর্যাস্তের পরে। কি হলো, মেয়ে এখনো রেডি হয়নি? আরে বাবা, আসছে আসছে। শোনো এদিকে, এই আজকালকার মেয়েরা না সব কিছুতে দেরি করে। প্রথমে বিয়ের জন্য রাজি হতে দেরি, এখন নিচে আসার জন্য। এত আপসেট হচ্ছ কেন? আরে যাও, গিয়ে দেখে এসো। আমি আছি তো এখানে। হ্যাঁ, হ্যাঁ, আমি যাও যাই যাও। তাহলে।
ওনাটা তো স্লিপ করছে কেন? উফ, এই বালাগুলো তো খুব চালাচ্ছে। সাপ! হেল্প! হেল্প! কি করছোটা কি তুমি? তুমি দেখতে পাচ্ছ না আজ আমার বেস্টির বিয়ে, আর ও এত দামি ভারী পোশাক পরে রয়েছে, আর এরকম অবস্থা ওকে ভয় দেখাচ্ছ? এন্ড লিসেন, আমি জানি যে মানুষ তোমাকে পুজো করে, আর তুমি কাউকে এভাবে অযথা জ্বালাতন করো না। তো আমি তো কাউকে জ্বালাতন করি না। কি করছিস তুই? রিল্যাক্স, 1 মিনিট দাঁড়া। আরে নাগ দেবতা, এবার আপনি এখান থেকে যান। ওকে বাই। নাগ দেবতা তার নাগেশ্বরীর দর্শন করেছেন। আজ নাগলোকে আনন্দ উৎসবের বন্যা বইবে। পানি, আই এম ম্যাড! পশুদের ভালোবাসি। আরে ও কোনো জন্তু নয়, সাপ ছিল। খারাপ ছিল না, তুই নিচে নাম। আচ্ছা, তুই এসব বাদ দে। ওরে নুরি, আজকে তোর বিয়ে, সেই বিষয়ে ভাব। হ্যাঁ, এবার আমাকে এটা পড়াতে দে। পারফেক্ট। থ্যাংক ইউ মেরি জান। একটা কথা জিজ্ঞেস করব? তুই এই বিয়েটা নিয়ে শিওর তো? দেখ, বাবা মায়ের পছন্দের উপর আমার আস্থা আছে, সব ঠিকই হবে। আর এমনিতেও ফ্যামিলি ফ্রেন্ডস, বংশ বেশ ভালো। হ্যাঁ, কম্প্রোমাইজ করছি, বাট আই এম হ্যাপি। তুই যখন খুশি তাহলে আমিও খুশি। ধুর পাগলি, কানাবি নাকি? চল। চল। আরে বালি দাদা, তোমার তো আলাদাই ব্যাপার। আরে আমি যে বউয়ের ভাই সেটা দেখে বোঝা যেতে হবে তো। আর এমনিতে আমি সাজুগুজু করতে আর টাইমে আসতে দুটোই পছন্দ করি। আমি আমার বোনের মতো নই যে নিজের বিয়ের দিনেও ভেন্যুতে লেটে আসে। OMG! Look at this place! নাও, এসে গেছে তোমাদের OMG গার্লস। তুই যা, আমার সাথে তো মা আছে। মম 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 মম, নূরের সেটটা দেখো কত ভারী গো। বাবা, মীরাদি, এসো। এই শোন, চোখ কিন্তু সবসময় খোলা রাখবি। এরকম বড় বড় বিয়েতেই পয়সাওয়ালা বর পাওয়া যায়। মম, নিজের না অন্য কারো? বড় লোক হলেই হলো, যারই হোক, নিজের ভেবে না। খুশামদিদ। অভিনন্দন। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। আরে কি খবর? খুব ভালো। আরোহী এসেছে। গৌতমও আছে। OMG! মানে ও এখানে এসেছে। 1 মিনিট, কি হচ্ছে তোমাদের মধ্যে? আর কি কথা হচ্ছে তোমাদের মধ্যে? আর কে থাকবে এখানে? আরে দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর, যে কিনা লাকিলি নূরের ভাইয়ের বন্ধু। এত রিচ, এত বড় বিজনেসম্যান। আমি তো পাগলই হয়ে যাব। তুইও হয়ে যাবি। না, আমার মনে হয় না যে কখনো এরকম কোনো সময় আসবে যখন আমি ছেলের প্রপার্টি, টাকা বা তার রিচ ফ্যামিলি থেকে পাগল হয়ে যাব। টাকা পয়সার জন্য আমি কখনো পাগল হব না। এই যে শোন, তোর যা খুশি তুই ভাব। আমার মেয়েদের এসব শেখাতে আসিস না। ওদের মাথায় এসব উল্টোপাল্টা জিনিস একদম ঢোকাবি না। তোর কি মনে হয় আমার মেয়েরা কোনো ছোট লোকদের বাড়ি যাবে? ঢং কত। কিন্তু মীরাদির বিয়ে ওদের দুজনের থেকে তো আগে হবে মা। কাকিমা, আই এম সরি কাকিমা। কতবার বলেছি তোকে, তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, না আমার বরের সাথে। আর তাই তুই সবকিছু ভুলে যেতে পারিস, কিন্তু এই কথাটা ভুলে যাস না, হ্যাঁ? মনে থাকে যেন। আরে এদিকে আয়।
বানি সরি, তুই তো চিনিস মাকে। চিলদি, আমার কোনো কথায় খারাপ লাগে। আচ্ছা দেখ, ডেকোরেশনটা কি দারুণ হয়েছে তাই না? আর কালকের জন্য আজকের রাতটা আরো সুন্দর হয়ে গেছে। মানে? কালকে ফুল মুন। ও আচ্ছা, ফুল মুন। আমি ভাবলাম তুমি তোমার কোনো কসমিক অ্যাঙ্গেল জুড়ে দেবে। গৌতম দা, তুমি শুনলে? আজ ফুলমুনের আগের নাইট। তুমি জানো তো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, ডোন্ট ওয়ারি। তুই আয় আমার সঙ্গে। আরোহী, দেখ না দুজনকে কেমন কিউট দেখাচ্ছে। তোমার কি মনে হচ্ছে ওরা তোমার জন্য এসেছে? জানো না কার জন্য এসেছে? গেস করো। সে কোথায়? নাও, এসে গেছেন স্যার। বানি, কি হয়েছে? বল না ভাই। আরে খুব জোরে হাওয়া বইছিল। হ্যাঁ, হাওয়া বইছিল কিন্তু ঝড় হচ্ছিল না ভাই, ঝোড়ো হাওয়া ছিল যেটা আমার মুখ ছুঁয়ে চলে গেল। জানি না কি ছিল, কিন্তু কিছু একটা ফিল করলাম। মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমায় আদর করছে। আরে মিস্টার জয়, ওটা শুধু ঠান্ডা হাওয়াই নয়। এক সেকেন্ড, এটা নিয়ে যান। থ্যাংক ইউ। শুধু হাওয়াই নয় রে, ভেতরে আরো অনেকেই আদর করার জন্য রেডি আছে। আর সত্যি বলতে, আজ তোর কপালে অ্যাকশনই অ্যাকশন। তোর শুধু অ্যাকশন চাই, আর আমার চাই রিয়াকশন। তার মানে? মানে এমন কেউ যাকে দেখেই আমার মন বলে ওঠে এই হলো সে, যার সাথে আমি জীবন কাটাবো। এমনই মায়াবিনী চাই। মিস্টার, একে লাভ নয়, প্লেটোনিক লাভ বলে। লোকে বলে না যে কিছু মানুষ আলাদাই জন্মায়। বানি, দেখ তোর পেছনে। হ্যাঁ, সে যেই হোক, আমার কি? চল বানি। হ্যাঁ, আরে একবার তো তাকা, তারপর পকেট করে দেবো ফাঁকা। সবাইকে আদাব। আমি মোহাম্মদ এহমদ আর গুলবানুর নিকার জন্য হাজির হয়েছি। বানি, এখানে একদম জায়গা নেই রে, ওখানে একটু রেখে দে না। হ্যাঁ, আন্টি। সাবধানে। হ্যাঁ, যা ওই দিকে যা। ওই দেখো, ওই দুটি তারা দেখা যাচ্ছে।
ঘটনার সূত্রপাত হয়ে গেছে। চাঁদের আলোয় দুটো তারা দেখা যাচ্ছে। এবার শুধু চাঁদের কলঙ্কের অপেক্ষা। বানি কি হলো? কেমন যেন জাদুর মতো মনে হলো। মোহাম্মদ আহমদ জিয়া, ওয়াল্দ মোহাম্মদ ফারুক জিয়া, আপনার নিকাহ নূর বেগম বানু বিন সৈয়দ আশরাফ বেগের সাথে 20,51,000 টাকার দেন মোহরে আজকের দিনে ধার্য করা হয়েছে। আপনি কি এই 2 মিনিট দাঁড়ান মৌলভী সাহেব, আমার বন্ধু আসছে। এক্সকিউজ মি স্যার, অ্যালকোহলের বোতল প্লিজ বাইরে রেখে যান। কি বললি রে? ব্লাডে রিল্যাক্স ডাক্স, তুই জানিস তো আমরা কতটা রুলস ফলো করি। নো প্রবলেম গাইজ, মদ ভিতরে যাবে না, মদ পেটে যাবে। ভালো থাকিস। আমি এসে গেছি। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। এখনো বিয়ে শেষ হয়নি তো? আরে না। তুই জানিস তোর জন্য কি এনেছি? হ্যাঁ, এসে গেছে সেই সময় যখন তিনজন একসাথে একই জায়গায় রয়েছে। শুরু হয়ে গেছে ভালোবাসা আর ঘৃণার যুদ্ধ। এই দেখ, এটা কি হচ্ছে অধীর? আরে আমার বাড়িতেই ছিল এটা। হ্যাঁ, এ কেমন অসভ্যতা! আজকের দিনে কিনা এই নোংরামো? তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না যে তুমি কাল রাতে কার সঙ্গে ছিলে। তোর বোনের সঙ্গে আলি। তোর বোনের সাথে? হ্যাঁ, সত্যি বলছি, আমার কথা বিশ্বাস কর, এটা নূরের। তোর এত বড় সাহস, আমার বোনের নামে বদনাম রটাচ্ছিস? এ রিল্যাক্স ডুড, চল। তোর এই 200 গ্রামের হাতটা তোলার আগে একবার নূরের মুখটা তো দেখে নে। নূর আজ একটু দেরি করেছে না আসতে। আসলে কাল রাতে খুব ব্যস্ত ছিল, তাই দেরি তো হবেই। জাস্ট শাট আপ। কেন? নূর, কাল রাতে তুমি শুয়েছিলে না আমার সাথে? কাল রাতে আমার সঙ্গে তুমি যা করলে সেটা খারাপ ছিল না। আজ আমি তোমার নাইটি টাইনে ফেললাম তো খারাপ হয়ে গেলাম আমি? বিয়েটা কার হচ্ছে, আমার না তোমার? নূর, 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 এই ছেলেটা এত কথা শোনাচ্ছে, তুই কিছু তো বল। সব সত্যি বলছে ও। আমি এমনিতেই বিয়েটা করতে চাইনি, তাই তাই কাল রাতে আমি একটা ভুল করে ফেলেছি। আমি জানতেও পারিনি যে ও এখানে এসে এরকম একটা নাটক করবে।
আমার মার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে বানি। ওরাই সব সহ্য করতে পারবে না। অধীর এ তুই কি বলছিস ভাই? শোনা আমার, তোকে কতবার বলেছি যে এই মেয়েটা তোকে ভালোবাসে না, কিন্তু তুই এই মেয়েটার পেছনে পাগল। ও তোর থেকে একটাই জিনিস চাই, টাকা, সারা জীবনের টাকা, মানি মানি মানি। নূর বেবি, সরি, আসলে তুমি যখন চেঞ্জ করতে গেছিলে তখন এইটা তুমি আমার ঘরে ফেলে গেছিলে। এখন তুমি বলবে এটা তোমার নয়, তো আমি সবার সামনে তোমার আমার ছবিটাকে দেখাবো 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 কি? কি নিচু এই ছেলেটা। দেখ, আমি মেনে নিচ্ছি যে তোর দোষ আছে, কিন্তু ছেলে আর মেয়ের মধ্যে যা কিছু হয় সেটা তাদের পার্সোনাল বিষয়। এভাবে সিন ক্রিয়েট করে ও কি প্রুফ করতে চায়? শোন, যথেষ্ট হয়েছে। ওই দেখো, চাঁদের দাগও দেখা যাচ্ছে। আর ভবিষ্যৎবাণীও সত্য হচ্ছে। বেশ ব্রড মাইন্ডেড তো তুমি। মেয়েদের সাথে এই জন্য ঘোরো যাতে ওদের জিনিস তুমি রাখতে পারো, ওদের ছবি তুলতে পারো, আর ওদের বিয়ে ভাঙতে পারো। এটুকুই তোমার পুরুষত্ব। তুমিও এর সাইড নিচ্ছ দেখছি। মনে হচ্ছে এই মেয়েটার কোনো কাপড় তোমার কাছে আর- Shut up! ওকে, স্টপ ইট। বন্ধ করে সব। আমি জানি না এখানে কি হচ্ছে, কিন্তু আমি আর এই বিয়ে করছি না। করছি না আমি এই বিয়ে। একদম সঠিক সিদ্ধান্ত। এ বিয়ে হবে না। আসমা, চলো। ভাইজান, আহমেদ, 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 আমার কথা শোনো ভাই। হিরো, আমার তাদের নিয়ে কোনো সমস্যা নেই যারা নিজের নাইট বাকিদের সাথে গুড নাইট করে, আমিও করি, তাতে কি? কিন্তু বিয়ের আগে এরকম করাকে চিটিং। যাই হোক, তুমি এটা একাও ডিসকাস করতে পারতে। একা? তুমি কি পাগল নাকি, ক্রেজি? হ্যাঁ, তুমি জানো না একা একা অন্য কথা ডিসকাস করতে হয়। নাইটি কান্ট। খুব হাসি পাচ্ছে, তাই না? তুই নিজের সাইজ দেখেছিস একবার? আমার সঙ্গে লড়বি? জানি তো, বড় লোকের ব্যাটা। আর আমিও জানি একে। ওই মালটাই না, মাথুর কোম্পানিওয়ালা। এর ফ্যামিলি একটা রেস্টুরেন্ট চালায় না, কি জানো নাম ওটা? ওই যে সিলভার। হ্যাঁ, সিলভার মুন। কারেক্ট, একদম তোর ঠিক একটা পাব আছে বলেছিস। না, পয়জন আইভি? কারেক্ট, ফুল মাস, একদম ঘটন পাস করে গেছে। অসাধারণ ব্যাপার। হ্যাঁ, পাব চালাই আমি। দিনরাত লোকে এসে মদ খাই, তাই তোর থেকে 10 গুণ বেশি টাকা কামাই আমি। গুড ফর ইউ। কিন্তু লোকেদের বিষ খাইয়ে টাকা কামানোর আমার কোনো ইচ্ছে নেই। আমরা কম কামাই কিন্তু শান্তিতে থাকি। এই, বেশি বার বাড়িস না। লিমিট আগে তুই ক্রস করেছিস। এইটা বলিস না, কতবার ক্রস করেছি ভুলে গেছে। কিন্তু এইবার তুই বাঁচবি না। সময়ের চাকা ঘুরে গেছে। এবার ইতিহাস আবার বদলে যাবে। গল্প আবার লেখা হবে, কিন্তু জানি না এবার এই গল্পের শেষ কেমন হবে।